তোমরা অলরেডি থাম্বনেলটা দেখে নিয়েছো। এখানে আমরা ফর্ম ফিল আপ করবো রেলওয়ের যে যেই বা ইঞ্জিনিয়ারিং এর যে বি- যে পরীক্ষাটা হবে তার বিষয়ে ফর্ম ফিল আপটা এখানে আমরা করবো। এখানে আমরা RRBর অফিসিয়াল ওয়েবসাইট এসে গেছি। এখানে আমি আগে থেকে খুলে রেখেছিলাম। আর তোমরা ওখানে যদি কেউ রেজিস্ট্রেশনটা দেখতে চাও, কারণ এখানে তোমাকে প্রথমে অ্যাপ্লাই আগে প্রথমে তোমার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপরে তুমি অ্যাকাউন্টের ভেতরে আহ, গিয়ে অ্যাপ্লাইটা করতে পারবে SSCর মতো। তোমরা যদি কেউ এখানে কি করে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে সেটা যদি জানতে চাও, তাহলে এখানে আমার আহ, যে চ্যানেল আছে সেখানে এটা অলরেডি দেয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এটা আমার চ্যানেলটা। তো এখানে তোমরা এটা পেয়ে যাবে, এটা তোমরা দেখে নিতে পারো প্রথম এই ভিডিওটা, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলে আসা যাক আজকে আমাদের যে বিষয়টা, যেটা আমরা ফর্মটা ফিল আপ করবো। তো আমি এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে যাই। আমার আগে থেকেই লগ ইন করা আছে, করা আছে। তো চলে এসেছি আমরা, আমি লগ ইন করে ফেলেছি এখানে। এখানে দেখো কিছু কিছু এখানে চলছে, এক্সাম দুটো চলছে। তো আমরা তাহলে এইটাই, এর মধ্যে আমরা কোনটা করব? এই দ্বিতীয়টা করব, জেইড। এটা করব আমরা, ইঞ্জিনিয়ারিং, জুনিয়র ইঞ্জিনিয়ারিং, জেই। ওকে। তো এখানে এই এটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে তোমাকে একটা মানে তুমি কোন রাজ্য থেকে করবে বা কোন স্টেট থেকে করবে, যেখান থেকে করো সেটা প্রথমে এখানে তোমার অপশন দিয়ে দেবে। আমি ক্যালকাটা চুজ করছি। প্রথমে করে নিতে হবে তোমাকে, তারপরে ঠিক। ওকে। তো এসে গেছি এখানে আমরা। আমাদেরকে এবার অ্যাপ্লাইটা করতে হবে। এখানে কতগুলো ধাপ আছে? 5টা ধাপ আছে। তো হ্যাঁ, প্রথমে তোমাকে পার্সোনাল ইনফরমেশান, যেটা আমার এখানে দেখতে পাচ্ছ আমি আর চলে এসেছে, কারণ আমি যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা ছিল তাই এটা অসুবিধে হয়নি আমার। এবার আমাদেরকে এটা ছাড়াও এখানে কিছু জিনিস ফিল আপ করতে হবে, পুরোপুরি ফিল আপ করা নেই। আমাদের এখানে আধার ডিটেলসটা দিতে হবে, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর আপডেট যে প্রোফাইল বা যা হয়, মানে ফটো বা ডকুমেন্টস দিতে হবে। তারপরে এখানে তোমাকে পে করলেই তোমার হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু ব্যাংকের ডিটেলসটা নিয়ে অবশ্যই রাখবে কাছে, কারণ এখানে এই এক্সামে তোমাদের 500 টাকা সম্ভবত নেওয়া হচ্ছে। তো ওই 500 বা 300 যাই নেওয়া হোক না কেন, ওখানে কিন্তু অ্যাকচুয়াল যে অ্যামাউন্টটা নেওয়া সেটা হচ্ছে 100 টাকা। মানে তোমার ওই ব্যাংকে বাদবাকি টাকাটা রিফান্ড হয়ে যাবে তুমি যদি এক্সামে বসো। মানে তারাই এটা করবে যারা কিন্তু একটু সিরিয়াস আছে, হ্যাঁ, দিতে যাবে। নইলে পুরো টাকাটাই যাবে। যদি দিতে যাও তাহলে ওই টাকাটা ফেরত চলে আসবে। তো তাহলে তাড়াতাড়ি করে করে নেওয়া যাক। আমার উপরকার জিনিসগুলো দেয়াই আছে, এখান থেকে কোন কোন জিনিস বাদ আছে। ওকে। এখানে ম্যারেজ কি আনম্যারিড, সরি, ম্যারেজ না, আনম্যারিড। রিলিজিয়ন হিন্দু। মাদার টাং কি? আমার বেঙ্গলি। তুমি এখানে অন্যান্য ভাষাতেও পরীক্ষা দিতে পারো, আমি বলতে ভুলে গেছি। তোমার যদি বাংলা জানা থাকে তুমি বাংলাতে দেবে, বা তোমার যা হোক না কেন তুমি এখানে দেখে নেবে তোমার যেটা মাতৃভাষা সেখানে কিন্তু তুমি দিতে পারবে। কিন্তু সাব ভাষায় তোমরা দিতে পারবে না। তো আমি এটা বলে দিই, সম্ভবত তোমরা মানে যেগুলো তোমাদের লিগালি আমাদের যেগুলো একসেপ্ট আছে সেই ভাষাগুলোতেই তোমরা দিতে পারবে প্রধান প্রধান। তারপরে এখানে কি? এক্সামিনেশান। ঠিক আছে? এখানে তোমরা কোন ভাষায় এক্সামটা দিতে চাও। এটা ছিল তোমার মাতৃভাষাটা, সরি, আমি এইটাই হচ্ছে যেখানে তোমাকে ভাষাটা চুজ করতে হবে। তারপরে তোমার কি কোনো পার্মানেন্ট মার্ক আছে? নো মার্ক। নো মার্ক। ওকে। তোমাদের কোনো মার্ক নেই, তাহলে নো মার্ক লিখে দেবে, কোনো অসুবিধে নেই। তারপরে এখানে কি? রিজার্ভ করে দিচ্ছি। তোমরা যদি এখানে SC ST করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আলাদা এখানে অন্যান্য বিষয়গুলো দেবে, মানে তোমাদের আরও এগুলো ফিল আপ করতে হবে যে হ্যাঁ কীভাবে তোমরা SC ST তোমাদের সার্টিফিকেট ওখানে ওসবগুলো চাইবে। ওখানে সব ডিটেলস দিতে হবে তোমাকে, নাম্বার ফাম্বার যেগুলো আছে ওগুলো দিতে হবে। তো আমি হিসেবেই করে দিচ্ছি এখানে। তারপরে কি আছে এখানে? স্টেট, তোমার কোন স্টেট থেকে আছো। ওকে, ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট কি আছে? আমার ডিস্ট্রিক্ট হুগলি। হুগলি। ওকে, এখানে তোমার অ্যাড্রেসটা লিখতে হবে। এখানে তোমার অ্যাড্রেসটা লিখতে হবে। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, সরি, মানে তুমি কি এখন এখানেই আছো, মানে কোথায় তোমার বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস কোথায় আছে সেটা তোমায় দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস মানে তোমার পৈতৃক যে বাড়ি বা কোথায় তোমরা ছিলে সেগুলো হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে তোমাকে পাওয়া যেতে পারে সর্বদা। আর এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবে, অ্যাড্রেস দুটো লিখতে হবে। তারপর তোমার এখানে ভিলেজের নাম, ভিলেজ টাউন বা সিটি যাই হোক না কেন, তারপরে পিনকোড এখানে দিয়ে দেবে।
তারপরে এখানে একই জিনিস ফুল করে টিক মার্ক করে তুমি কিন্তু সেভ করে দেবে। সেভ, তারপরে নেক্সট। আমি তোমাদেরকে আদার ডিটেলসে গিয়ে তোমাদের সাথে দেখা করব। তো আমাদের পার্সোনাল ডিটেলসটা ফিল আপ হয়ে গেছে, আমরা এখন আদার ডিটেলসটা ফিল আপ করবো। তো দেখে নেওয়া যাক এখানে কি আছে। এক্স সার্ভিসম্যান ডিটেলস। তুমি কি এখানে এক্স সার্ভিসম্যান? না, আমি নয়। যারা ইয়েস করবে তারা কিন্তু এগুলো ফিল আপ করবে, যে তুমি কোথায় সার্ভিস করেছো, এয়ারফোর্সে, নেভিতে, বা কোথায়, তোমার র্যাঙ্ক কী ছিল, তোমার ডেট অফ অ্যাটেস্টেশন, মানে যেগুলো যা হয়। আমি এগুলো তো বলতে পারবো না এখানে কি আছে, কিন্তু যারা আছে তারা এগুলো অবভিয়াসলি বলতে পারবে যে কদিন কি সার্ভ করেছে। কিন্তু আমি যেহেতু নো হবে, তো আমার এগুলো দরকার নেই। তারপরে কি আছে, বেঞ্চমার্ক ডিসিওলজি বা পিডাব্লিউজি ক্যান্ডিডেটের জন্য কেউ যদি ইয়েস হয় তো সেইগুলো ফিল আপ করবে, যে কত পার্সেন্ট ডিসেবিলিটি আছে, কবে থেকে কি হয়েছে। তো এগুলো তোমরা দেখে নিও, যাদের হবে না তারা নো করে দেবে এখানে। তারপরে কি আছে, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, মানে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া। তুমি কি আর্থিকভাবে পিছিয়ে পড়া? ইয়েস হলে তাহলে তোমাকে এখানে এই জিনিসগুলো মনে রাখতে হবে, কিন্তু এখানে কি কি আছে, যে তোমার ফ্যামিলি ইনকাম মান্থলি 50,000-এর নিচে হতে হবে। এটা প্রায় অনেকেরই হয় এটা। তো তারপরে তারপরে তোমাদের, তোমরা এখানে তোমরা ওবিসি কিন্তু হলে চলবে না। ওবিসি বা এসসি এসটি তাদের কিন্তু এটার জন্য নয়, হ্যাঁ, তো তাদের বাদ দিয়ে এটা আমি বলছি। আর তোমাদের কিন্তু এর কিন্তু প্রুফ দেখাতে হয়। দেখে নাও এখানে কি বলেছে, ই ভ্যালিডিটি ইবিসি সার্টিফিকেট ইজ নট সাবমিটেড ডিউরিং ডিভি, দেন ইওর ক্যান্ডিডেসি উইল বি রিজেক্টেড। তো এটা করার আগে একটু ভেবে নেবে তোমাদের আছে নাকি, যদি না থাকে অবশ্যই দেবে না, তাহলে পরে সমস্যায় পড়তে পারো। তার করে দিচ্ছি আমি এখানে। তারপরে কি আছে, কারেন্টলি এমপ্লয়মেন্ট ডিটেলস। তুমি কি এখন কোনো কাজ ফাজ করছো? তাহলে তোমরা যদি হও সেটা তাহলে করে দেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা পাবলিক, যা আছে তোমার যেটা হবে সেটা করে দিতে পারো। আর যদি তুমি পাবলিক গভর্নমেন্টের এতে না করো, ধরে নাও তুমি একটা দোকানে এমনি কাজ করছো, তাহলে তুমি নট অ্যাপ্লিকেবলই বলে দেবে, কারণ এটা তাদের জন্যই যারা গভর্নমেন্টে জব করছে তাদের জন্য, হ্যাঁ, অন্যান্য জবের জন্য এটা তোমাদের দরকার নেই নর্মাল। আর হ্যাঁ, কিন্তু তুমি যদি ব্যাংকিং বা এইসব সেক্টরে কাজ করো তাহলে কিন্তু অবশ্যই এখানে আদার্স এতে দিয়ে দেবে এখানে এই যেগুলো দিয়েছে সেগুলো। তো এটা হবে না আমার, তো আমি এখানে করছি। তারপরে এখানে তোমার ব্যাংকিং ডিটেলস দিতে হবে। তোমার মানে যে ব্যাংকে যাবে, মানে যে অ্যাকাউন্টে, আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে এখানে টাকাটা রিফান্ড হবে। তো যে অ্যাকাউন্টে রিফান্ড হবে তার নাম, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্টের নাম, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আর আইএফএসসি কোড। আইএফএসসি কোড কি হতে পারে, আমি তোমার এখানে একটা ছবি দিয়ে দেবো না হয়, তোমরা দেখে নেবে সেই আইএফএসসি কোড। তারপরে এখানে নেম অফ দ্য ব্যাংক, মানে যে ব্যাংকে তোমার এই অ্যাকাউন্টটা আছে, অ্যাড্রেস অফ দ্য ব্যাংক, এগুলো ফিল আপ করলেই তারপর তোমরা সেভ অ্যান্ড নেক্সট করবে। তাহলেই তোমরা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানে চলে আসবে। আমি এটা ফিল আপটা করে দিচ্ছি, তারপরে তোমাদের সাথে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানে দেখা করবো। আমাদের আদার ডিটেলসটা ফিল আপ করা হয়ে গেছে, আমরা এখন এডুকেশনাল কোয়ালিফিকেশানটা ফিল আপ করবো। এখানে দেখে নাও কী কী আছে। তো এখানে কোয়ালিফিকেশান এটাই চাই, তো এটাকে তোমরা পাল্টাতে পারবে না। এখানে স্টেট আমি চুজ করে দিয়েছি আগে থেকেই, ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট, এটা কিন্তু মনে রাখবে, এটা তোমার যে বোর্ডের কথা হচ্ছে সেখানকার অ্যাড্রেসগুলো দেবে, হ্যাঁ, সেখানকার রোল নাম্বার বা সেটা কোথায় অবস্থিত সেটা দেবে। এটা কিছু একটা তোমাদের যে বোর্ডটা হবে সেটা তোমরা এখানে লিখে দেবে। তারপর এখানে ডেট অফ পাসিং, তোমাদের কিন্তু অবশ্যই পাস করে থাকতে হবে, পাসিং। আর তারপর তোমরা এখানে রোলটা দিয়ে দেবে। তারপরে অ্যাড করবে প্রথমে, এখানে নেক্সট করে দেবে, তোমাদের হয়ে যাবে এটা। তাহলে আমি এটা ফিল আপ করে দিচ্ছি, তারপর ডকুমেন্টস আপলোডের এখানে চলে আসবো। আমরা ফটো আপলোডের অপশানে এসে গেছি। এখানে এখানে কি কি আছে দেখে নাও। প্রথমে তোমার এখানে ছবি দিতে হবে, আর এখানে তোমার একটা সাইন দিতে হবে। কিছু জিনিস এখানে মনে রাখবে, যেমন ছবি আর ফটো যাই বলো না কেন, এখানে কিন্তু 30 থেকে 80 কেবির মধ্যে হতে হবে, দুটোই। আর এক্ষেত্রে তোমার যে হাইটটা হবে, মানে ছবির ক্ষেত্রে যে হাইট আর উইথটা হবে, মানে চওড়াটা হবে 35 মিলিমিটার, আর হাইটটা হবে 45 মিলিমিটার। তোমরা এখানে দেখে নাও, পিক্সেলে দেওয়া আছে, এটা তোমাদের পিক্সেল যদি করো তাহলে হবে 240, আর এখানে কী হবে 320। আর তোমাদের এটার ক্ষেত্রে কিন্তু দেখে নাও এখানে দেওয়া আছে 140 পিক্সেল। আর এটা চওড়াটা তো হবে 60 পিক্সেল, ঠিক আছে। এটা যদি তোমরা এটা করতে পারো, অথবা এখানে দেওয়া আছে, এখানে 50 ইন্টু 20
চওড়াটা হবে 50, ওটাই ঠিক আছে। তো আমি এইটা ফিল আপ করে তোমাদেরকে এখানে প্রসেস প্রিফারেন্সের অপশানে আমি তোমাদেরকে দেখা করব। তো আমাদের সব ফর্ম ফিল আপ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ 4টি ফর্ম ফিল আপ হয়ে গেছে। আমাদের এবারে এখানে সব থেকে শেষ অংশ যেটা হচ্ছে আমাদেরকে চুজ করতে হবে আমরা কোন কোন নিতে চাই এখানে, মানে কোন কোন পদ নিতে চাই। এখানে অনেক রকমের পদ আছে, এখানে সিভিল ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, যাই হোক তুমি যেটা যেতে চাও, ওয়ার্ক অ্যান্ড রিসার্চ। তো এর মধ্যে সেটা তোমাকে আগে চুজ করতে হবে, মানে যেটা তুমি আগে চুজ করবে তাতে যদি তুমি সিলেকশন হয়ে যাও তাহলে তুমি আগে পেয়ে যাবে সেখানে। তো তোমার সবকটাই চুজ করতে হবে, আমি সবকটাই চুজ করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ সবকটাই চুজ হয়ে গেছে এখানে আমার। এবারে কি বলতে আছে, তো এখানে তুমি যে এখানে সব কিছু চেক করে নিয়েছো, এবং তুমি যে এটা ইন্টেনশনালি দিয়েছো, সরি, ইন্টারেস্টেড অ্যান্ড আই এম ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই, মানে তুমি যে এইগুলো তোমার ইন্টারেস্ট অনুযায়ী অ্যাপ্লাই করতে চাইছো, এটা এখানে দিতে বলেছে। ইয়েস, আই হ্যাভ এক্সারসাইজড অ্যান্ড চেক মাই অর্ডার অফ পোস্ট প্রেফারেন্স ফর দ্য পোস্ট। তো আমার প্রেফারেন্স অনুযায়ী পোস্ট চুজ করে নিয়েছি এখানে। তারপরে আমাকে এখানে নিচে চলে আসো, এখানে আমি যে এটা এখানে কি বলেছে, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ গান থ্রু দ্য এলিজিবিলিটি criteria for the post and that I meet the requirement eligibility conditions. I understand that in case any information submitted by me is incorrect or concealed, I shall be liable for immediate disqualification or any other action as per extant rule. I also declare that I have never been dismissed from any government service. ওকে, তো আমি কিন্তু কোনোদিনও আমাকে কোনো ডিসমিস করে দেওয়া হয় না কোনো গভর্নমেন্ট সার্ভিস থেকে, অথবা আমি এখানে যে জিনিসগুলো ফিল করেছি সেগুলো ইন্টেনশনালি এবং সব পরিপূর্ণ, এটা কিন্তু তোমাকে করতে হবে। তারপর এখানে তোমাকে প্লেসটা লিখতে হবে, এখানে তোমার সিগনেচার দেয়া আছে, এখানে ডেট অফ। ওকে, এখানে তুমি প্রিভিউ করতে চাইলে প্রিভিউ করতে পারো, যে আমি এইগুলো মানে যেগুলো তোমার আগে চুজ হয়েছে সেগুলো তুমি প্রিভিউ করতে পারো, অথবা সেভ অ্যান্ড অ্যাপ্লাই করে দেবে এখানে। ওকে, আমি এক্সাম গ্রুপটা সিলেক্ট করতে ভুলে গেছি। ওকে, এখানে আমার যে পুরো এটা চলে এসেছে, মানে আমি যেগুলো ফর্মটা ফিল আপ করেছি তার একবার বলে দিচ্ছে। এখানে তুমি চাইলে একবার এডিট করতে পারো, এখানে এডিটের অপশান, আমি সাবমিট করে দেবো এটাকে, সাবমিটেড। ওকে, তুমি কিন্তু এখানে তাহলে কোনো রকমের পরিবর্তন করতে পারো না, এখানে তুমি সাবমিট করে দিয়েছো। এখানে দেখতে পাচ্ছ 500 টাকা এখানে অপশান দিয়েছে এখানে 500 টাকা। তো এখানে বিষয়টা কি, তুমি যে যে ডকুমেন্টগুলো তোমার মানে ব্যাংকিং ডিটেলস দিয়েছিলে সেখানে কিন্তু তোমার টাকাটা ফেরত চলে যাবে, মানে টাকা 400 টাকা চলে যাবে। এর অ্যাকচুয়ালি এক্সাম ফি হচ্ছে 100, কিন্তু তোমাকে 500 টাকা নেওয়া হচ্ছে যাতে তুমি এক্সামে বসো। তুমি যদি এক্সামে বসো তাহলে তোমার এটা ফেরত চলে যাবে টাকাটা। এখানে তোমার পে এর অপশান দিয়ে দিয়েছে, এখানে তুমি ওয়ালেট থেকে পে করতে পারো বা অথবা এখান থেকে পে করতে, আমি তোমার এখানে একবার দেখিয়ে দিচ্ছি কোথায় যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে ফুল নেম এসে গেছে, এখানে তুমি এখান থেকে পে করে দিতে পারো, এসে গেছে এতক্ষণে। তো এখানে তুমি কিউআর কোড জেনারেট করে, আমি বলবো কিউআর কোডের মাধ্যমে তুমি পে করে দিতে পারো ইউপিআইয়ের মাধ্যমে, অথবা তুমি ইউপিআই আইডিও এখানে টুকে তোমাকে ভ্যালিডিটি করে তুমি এটা এক্সাম করে দিতে পারো। যাই হোক, আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো এটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইবটা করতে পারো যদি কনসিডার করো যে হ্যাঁ এরকম দ্বারা ভিডিও তোমরা দেখবে আরও। তো ধন্যবাদ।